শ্রাবণ মাসের সোমবারের শিব পুজো। এই শ্রাবণ মাসের এই পুজোটা সত্যি একটা মাস জুড়ে ঈশ্বরের ভগবানের কাছে আরতি করা, পুজো করা, মনের মধ্যে অনেক বেশি পরিতৃপ্তি আসে, শান্তি আসে। আর ভগবানের পুজো দিতে তো সবসময় সত্যি খুব ভালো লাগে। এই পুজোর মধ্যে দিয়ে মনের যে একটা পরিতৃপ্তি, শান্তি আসে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর মাঝে মাঝে উপোস করা তো খুবই দরকার হেলথের জন্য। শ্রাবণ মাসের এবারে 5টা সোমবার পড়েছে, এটা হচ্ছে 4র্থ সোমবার। এই সময় সবাই সবুজ কালারের শাড়ি পরে, সবুজ চুড়ি পরে, পরিবারের মঙ্গলের জন্য ভগবানের কাছে পুজো দেওয়া। ঈশ্বর নিরোগ রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই ঈশ্বরের কাছে কামনা। ঠাকুরের মাথায় সমস্ত উপাচারে জল ঢালি। সেখানে থাকে গঙ্গা জল, মধু, দুধ, সিদ্ধি, তিল, গঙ্গা জল, তার সাথে দই, চাল আকসাত যেটা, তিল, সিদ্ধি, চিনি, তারপরে হচ্ছে অগুরু, মধু, সব দিয়ে একটা সুন্দর চরণামৃত তৈরি করা হয়। এটাই শিবের মাথায় দেওয়া হয়। সমস্ত প্রভু মহাদেব এটাই গ্রহণ করে। ঈশ্বরের কাছে ভক্তিযুক্ত মনে পুজো দিয়ে সত্যি খুব মনটা ভালো লাগে। ঠাকুরের মাথায় ধুতরা ফুল দেওয়া, এক ধরনের কাটা ফুল আছে, সেটা দেওয়া। সকাল থেকে উপোস করে আদি বাড়িতে গিয়ে ঈশ্বরের কাছে পুজো দেওয়া। বাড়িটা ফ্ল্যাট থেকে খুব বেশি একটা দূরে নয়, সেই জন্য যেতে খুব একটা সমস্যা হয় না। ঠাকুরের কাছে চলে আসি, নিজের বাড়ির কাজকর্ম সেরে আবার বাড়িতে এসেও পুজো দিতে হবে। আজকে উপোস করেছি, উপোস করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে সাবু, নারিকেল, ঘি দিয়ে, চিনি দিয়ে সুন্দর সাবু মাখা করা হয়, কলা দিয়ে তার সাথে দই দেওয়া হয়, ফল বানিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। যখন ওখানে ছিলাম আরও অনেক ধরনের উপাচারে ঠাকুরকে ভোগ দিতাম, পুজো দিতাম। এত দূর থেকে গিয়ে সম্ভব হয় না, তবুও চেষ্টা করি যতটা সম্ভব ঠাকুরেরকে সাজিয়ে সুন্দর করে পুজো দিতে। ওখানে যখন ছিলাম তখন আমি এত সুন্দর করে ঠাকুরকে সাজাতাম, প্রত্যেকটা ঠাকুরকে মালা পরাতাম, সুন্দর করে ঠাকুরকে পুজো দিতাম, খুব ভালো লাগতো। আর আরতিটা সত্যি আমি খুব ভালো করে করতাম, সুন্দর সমস্ত কিছু রয়েছে, ফুল, তারপরে তোমার ওর সাথে আছে শঙ্খ দিয়ে, জলশঙ্খ, পাখা দিয়ে, তারপরে চামড় দিয়ে সুন্দর করে ঠাকুরকে আরতি করতাম। এত কিছু আর হয় না, তারপরে হেলথ তো একটা ইস্যু আছেই, তবুও ঠাকুরের উপোস করতেই হবে। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার করা সম্ভব হয় না, এই 4র্থ সোমবার। ঘিয়ের প্রদীপ দিয়ে ঈশ্বরের আরতি করলাম। ঘিয়ের প্রদীপ প্রতিটা পুজো পার্বণে খুব শুভ, শান্তি প্রদান করে। কিছু কিছু সত্যি নিয়ম আছে যেগুলো একান্তই দরকার করার, যেমন ঘিয়ের প্রদীপ জ্বালানো, তারপরে কর্পূর দিয়ে, তার সাথে লবঙ্গ দিয়ে আরতি করা, আর মোমবাতি ধরানো, ধূপ ধরানো, ধুনো দেওয়া, এগুলো পুজোর অঙ্গ। ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বর ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো, প্রতিটা দিন সুন্দর কাটুক, নিরোগ শরীর হোক, সুস্থ মন নিয়ে সুস্থ জীবন কাটাতে পারি প্রতিটা দিন। এটাই সব থেকে ঈশ্বরের কাছে বড় প্রার্থনা, সুস্থ রেখে, শান্তি দিয়ে, মনের জোর দিয়ে সুন্দরভাবে জীবন কাটানো। হর হর মহাদেব, হর হর মহাদেব।